লাউয়ের ভর্তা বানাবো, লাউ পাতার বড়া মতন। এখানে ধনে সর্ষে, সাদা সর্ষে গুঁড়ো নিয়েছি, আদা, রসুন, লঙ্কা, পেঁয়াজ নিয়েছি। এগুলিকে সব আমি একটার মধ্যে রেখে দিয়েছি। এবার পেঁয়াজগুলো সব একসাথে রেখে নিচ্ছি, হাত দিয়েই করে নিচ্ছি। এবার এটাকে আমি ভালো করে মেখে নিচ্ছি, সর্ষে গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এখানে আমি দিচ্ছি প্রথমে এই ব্যাটারের মধ্যে দিচ্ছি বেসন, চালের গুঁড়ো, নুন আর হলুদ। এটাকে ভালো করে একটা ঘন ব্যাটার তৈরি করে নিচ্ছি। এটা কিন্তু পাতলা করলেই হবে না, এটাকে মাখা হয়ে গেছে, আরেকটু জল ইউজ করতে হবে। এটা পরে আমি দেখেছো একদম ঘন করে নিয়েছি। আমার তেলটাও গরম হয়ে গেছে, এর মধ্যে আমি একটু নুন দেব, কিন্তু নুনটার ভেতরে দিয়েছি, কিন্তু এর মধ্যে যদি একটু নুন না দিই ভালো লাগবে না। এইবার আমি কি করছি, এর ভিতরে যে মশলাটা দিয়েছি পেঁয়াজ, রসুন, এর মধ্যে সর্ষে গুঁড়ো দিয়ে এইভাবে ফোল্ড করে নিচ্ছি। ফোল্ডটাকে এইভাবে ক্রস করে নিয়ে এইভাবে করে নিয়েছি। সেটা দেখো, যেহেতু এখানে কোনো কিছু দিইনি, এই ব্যাটারটাকে আমি যেদিক দিয়ে খোলা হবে এটাকে আগে ভালো করে চেপে দিচ্ছি, কেননা এটার সাথে এই যে দেখেছিস লবঙ্গর পরিবর্তে আমি এইভাবে আটকিয়ে দিয়েছি, তাহলে আর খুলবে না। একদম তেলে এইভাবে উল্টে দিয়েছি, প্রত্যেকটা আমি এইভাবে তৈরি হয়ে গেল। আর একটু উল্টে দিয়েছি। এই লাউ পাতার বড়া আর গরম ভাতটা আমি আগেই করে রেখেছি, যেহেতু প্রেশার কুকারে ভাত করি অনেকক্ষণ গরমই থাকবে। এই লাউ পাতায় বড়া ভাজা দিয়ে গরম গরম ভাতের সাথে খেতে দিয়ে কী ভালো লাগে। আর এই কড়াইতে যে তেলটা থাকবে, একটা শুকনো লঙ্কা ভেজে নিলে, আর যারা শুকনো লঙ্কা পছন্দ করে তার সাথে গরম ভাতের সঙ্গে দেখো বড়া ভাজাটা আমার কি সুন্দর হয়ে গেছে, লাল লাল একদম। ভেতরে অল্প একটু সর্ষে গুঁড়ো দিয়েছি, পেঁয়াজ রসুন দিয়েছি, তার ভেতরে যেহেতু লাউয়ের মধ্যে একটু মশলা না থাকলে খেতে একদমই ভালো লাগবে না। এটাকে আমি একদম এপিট ওপিট করে উল্টিয়ে নিয়েছি।